গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল এক্সেল উইথ রাই। আজকে আবার একটা শুভ সকালের সূচনা করলাম আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6টা। তো চলো এবার আমরা মর্নিং ওয়াকটা সেরে নিই, তারপরে কথা বলব। জানি না কেন মাঝে মাঝে ঘুমটা এত কমে যাচ্ছে না, একদম ঘুম হয় না, মানে 5টা বাজলেই আমি উস্কুস করি। আবার কোনো দিন যেন একটু বেলায় করে ঘুমলেও ভালো লাগে, মনে হয় একটু ঘুমাই জানি না কেন। আসলে মাকে ওখানে রেখে এসেছে তো মনের মধ্যে একটা অস্থিরতা সবসময় কাজ করে, একটা টেনশন হয় যে কেমন আছে, ঠিক আছে কিনা। চলো বাকি ফুলগুলো তুলে নিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ফার্ম, দেখেছ? এখানে হলস্টেইন, জার্সি বিভিন্ন গরু আছে, মানে এখানকার দুধ একদম মানে খাঁটি দুধ। আর তোমাদের দেখাচ্ছে দেশি মুরগি আছে। এই আমি হাঁসের ডিম নিতে এসেছিলাম, আজকে 2টো পেলাম। প্রচুর হাঁসের ডিম পাওয়া যায় এখানে। আর এই যে করকনাথ মুরগির নাম তোমরা শুনেছো কিনা আমি জানি না, এই সব হচ্ছে করকনাথ মুরগি। একটু জুম করে তোমাদের দেখাই। এই হচ্ছে সব মুরগি, এই যে এই হচ্ছে সব মুরগি। এই করকনাথ মুরগির দাম কিন্তু প্রচন্ড এবং ভীষণ নিউট্রিশনাল ভ্যালু। এছাড়াও হাঁস আছে, এই যে এখানে ভেড়া ছাগল সব চষছে, এটা পুরোটা ফার্ম। মাছ আছে। চলো তাড়াতাড়ি, বৃষ্টি পড়ছে, দৌড়াই। বাড়ি চলে এসেছি, অনেকগুলো কাজও করে এসেছি। ঠাকুরের ফুল তুলতে গেছিলাম, একটু বাইরে অনেকটা হাঁটাও হলো, তারপরে ফার্মে গেলাম, দেখালাম তোমাদের। দেখো এবার বৃষ্টি এসে গেছে। আমি ফার্ম থেকে এলাম তখনই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ভাবছি বাইরে কাপড়গুলো মেলে গেছি, সব বুঝি ভিজে গেল। না, এবার চা চাপিয়ে দিই। সকাল সকাল একটুখানি জায়গাটার নাম মুছে নিলে না আমার শান্তি হয়নি। যে সব নেতা কাল রাতে কেচে কুচে রেখেছিলাম, নেতা যদি তেল কিসতে হয় কিরম লাগে না একটা। আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রোগ আছে, মানে আমি যে জায়গাটাতে থাকবো সেটা আমার ভাড়া হোক, রেন্টেড হোক, যাই হোক, লিজে নিই, কিন্তু আমি হোটেলে থাকি, আমি একটু গুছিয়ে নিয়ে থাকবো। যদিও আমি ঘুরতে যেতে তো জানোই তোমরা, আমাকে কি খুব একটা ঘুরতে যেতে দেখো, আমি খুব একটা ভালোবাসি না। আমার ঘোরার থেকে সেই টাকা দিয়ে যদি আমাকে কেউ ঘর সংসারের জিনিস করে দেয়, 2টো থালাবাটি কিনে দেয়, আমি মনে হয় একটু বেশি খুশি হব। দেখো গয়না যা আছে মানুষ কি পরে বলো, কিন্তু এই রেগুলার ভালো বাসনে খাবো, সুন্দর করে ঘর সাজাবো, নতুন নতুন পর্দা কিনবো, সোফার কভার কিনবো, এই সবগুলো না অনেক বেশি, বিশেষ করে বিছানার চাদর, এগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, এটা ভ্যারি করে। তো আমারও এটা ভালো লাগে। আমার ভালো লাগে বলে যে পৃথিবীর সবার হতে হবে, ভালো লাগতে হবে, তার কোনো মানে নেই। যাই হোক, চলো বেলা বক না করে মর্নিং ভাইবসটা নিয়ে নিই। রোজই ভাবি সকালবেলা উঠে একটু গ্রিন টি খাবো বা ব্ল্যাক টি খাবো, কিন্তু সেটা হয় না। প্রত্যেকদিন সকালে উঠেই আমার মনে হয় বাবা আগে তো সকালবেলা একটু ভালো করে জমিয়ে আদা দিয়ে চা খাই। এই স্বভাবটার জন্যই আমার আর রোজ খাওয়া হয় না। লিকার চা খেতে আমি যে ভালোবাসি না তা নয়, খুবই ভালোবাসি, কিন্তু এই একটুখানি আলসেমি লাগে লিকার চা খেলে। দুধ চা খেলে আমার খুব ভালো লাগে। আর দুধ চা খেলে না ঘুমটাও মানুষের ভেঙে যায়। এই যে এলাম, 4th এপ্রিল এসেছি, কত যে কাজ হলো তার মধ্যে। উফ, এই মাকে শিফট করানোর আগে আরো মায়ের এবার বাড়ি নিয়ে কত কাজ। আজকে সকালেও জানো তো বন্ধুরা, একটা বাড়ি দেখতে গেছিলাম। আসলে যে 2টো বাড়ি কালকে দেখলাম
অলমোস্ট কনফার্মও করছিলাম। সেই দুটো বাড়ির এখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি। আর আমি প্রথমে যে বাড়িটা দেখেছিলাম, যেটা ভদ্রলোক বিভিন্ন কিছু তালবাহানা করলো বলে ক্যান্সেল করলাম আমি, সেই বাড়িটা লোকেশনটা একদম বাড়ির অপোজিটে। আর বর্ষাকালে এখানে তো খুব বেশি বর্ষা, হেভি রেন হয়। তো ধরো অভি কোনো সেমিনার বা কিছু করতে মানে দেশের অন্য প্রান্তরে আছে, তখন দুটো বাচ্চা সামলে আমার মায়ের কাছে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে। তাই জন্যই ভাবছিলাম যদি যতটা কাছে রাখা যায় মাকে ততটা ভালো, মাও ভালো থাকবে এরকম কাউকে টেনেন্টগুলো, বাকি যারা কো টেনেন্ট থাকবে তারাও যেন ভালো হয়। আর এই শিফটিংয়ের ঝামেলা তো আমি জানি, আমি চাই যে যেখানে হবে ভালো করে সুন্দর করে যেন ঘেরে বসা যায়। ওই দুদিন বাদে বাদে রুম শিফট করা ওটা আমার ঠিক পোষায় না। চলো, সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি। অভিরটা চিনি দেওয়া, আমারটা চিনি ছাড়া। আর এই যে অভি এখনও ঘুমোচ্ছে, নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আসলে এত সুন্দর ওয়েদারটা, কুটুসও ঘুমোচ্ছে, অভিও ঘুমাচ্ছে, আর্যও ঘুমাচ্ছে। এই দুধ সেদ্ধ আচ্ছা, আর্য আজকে ম্যাগি করে আমাদের খাওয়াচ্ছে বন্ধুরা। আর্যর ম্যাগির রেসিপি। এ কি তেল দিলি কোথায়? এই তো অল্প অল্প তেলে? একদম অল্প ঠিক আছে, ডায়েট কনসিয়াস। আচ্ছা ঠিক আছে, কর তাহলে, আমি একটু রেস্ট নিই। আজকে ডিমের ঝোল করে রাখছি একেবারে কালকে সকালবেলার জন্য, মানে হয় রাতে খাবো নাহলে কালকে সকালবেলা হয়ে যাবে। ডিমের ঝোল, আলু ভেন্ডি ভাজা করে রাখছি। মানে কি করব বুঝে পাচ্ছিলাম না, যার জন্য ডিম একদম 6টা ডিমের ঝোল করলাম, ভাত চাপালাম, আর কুটুসের চিকেন তো করেছি, আর ভেন্ডি আলু ভাজা, এই আজকে দুপুরবেলার মেনু। আর ডাল তো করবোই, এটা তো আমাদের মানে একদম কমন জিনিস। ডাল আর ডিমটা থেকে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম একটু মানে টাউনে যাব একটু স্কুটিতে আর্যকে নিয়ে, কিন্তু যাওয়ার মতন ফুরসত হয়নি। মানে আফটার এ লং টাইম আমি একটু ঘুমিয়েছি, আমার প্রচন্ড কাহিল লাগছিল। রোজ এত ভোরবেলা উঠে পড়ি, কাজকর্ম, ঘুম হয় না। আজকে খুব সুন্দর করে একটা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে এখন একটু ফ্রেশ লাগছে। তো এখন কাজ বলতে এই কাপড় চোপড়গুলো আছে, এগুলো ভাঁজ করবো, করে দিয়ে তারপরে তোমার একটু চা বসাবো। চলো, আর্য অনলাইন ক্লাস করছে, আমরা একটু চা খাই। আজকে রাতে তড়কা করবো, তো তড়কার ডাল সিটি দিয়ে রেখেছি, দেখি কি হয়েছে। বাবা ঠিকই আছে, চলো করে নিই, আটাটাও মেখে নিই, রাতে রুটি তড়কা হবে। এগ তড়কা বানাচ্ছি বুঝলে বন্ধুরা। এবার এগ তড়কাটা অনেকদিন বানানো হয়নি। এই যে তড়কাটা সেদ্ধ করে স্টেনারে ছেঁকে রেখেছি, এটা কখনোই কুকারের মধ্যে রেখে দেবে না। এর মধ্যে যদি জলও একটা ভাব থাকে, মানে একটুও জল থাকে, তাহলে কিন্তু একটা ঘ্যাট ঘ্যাটে ভাতের মারের মতন লাগবে তড়কাটা, শুখা শুখা ড্রাই ড্রাই হবে না। আর মধ্যে পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা, পাঁচফোড়ন, টমেটো সব ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে তোমার একটু আদা বাটা দেবো। আদা বাটা দেওয়ার পরে তোমার তরকা দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে, আমি মিষ্টি দিলাম, মিষ্টি যারা খায় মিষ্টি দেবে, একটু তরকা মশলা দিয়ে ভালো করে ড্রাই করে নিই। আলাদা করে একটু ভুজি করেও মিশিয়ে দিতে পারো, ওর মধ্যে তেল দিয়েও মিশিয়ে দিতে পারো, দিয়ে একটু অল্প জল দিয়ে শুকনো নামাবে। চলো করে নিই রান্নাটা, তারপরে আবার দেখা এগুলো করতে পারো। বললাম না যে রাত্রে তরকার রুটি, আর ওবেলা তোমরা দেখেছিলে আমি 3টে ডিমের এক্সট্রা কষা করে রেখেছিলাম, তার সঙ্গে শুধু ডাল আর ডিমের কষা দিয়ে তো হবে না, তাই জন্য ঝিঙে, আলু আর ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি করে রাখছি, যেটা ডাল দিয়ে হয়ে যাবে। আর একটু পাঁপড় ভাজা ওই দিন করে নেব। এই করে রান্নাটা সেরে রাখছি, কারণ শুধু তরকা করেই ক্ষান্ত থাকলাম না, কারণ দেখলাম কালকে আবার করতে হবে, তাহলে কালকের দিনটা যেন পুরোপুরি রেস্ট পাই। আর এখানে রেস্ট মানে হচ্ছে বাগানে একটু কাজ করি, বেশ গাছ পরিষ্কার, গাছের ঘাস তোলা, গাছগুলো সবাই বেশ এখানে নিজের জমিতে সুন্দর করে করে, তাই জন্য আমিও ঘরদোর সব অন্ধকার করে দিয়েছি। আমার না সন্ধ্যের পর থেকে ঘরদোরে এই নীল আলো বা গোলাপি আলো জ্বালিয়ে রাখতে খুব ভাল লাগে। পুরো বাড়িটা অন্ধকার, আর আর্য কুটুস এই এসির রুমে আছে। আর্য পড়ছে আর কুটুস বসে বসে
ধ্যান করছে আর দাদাকে পাহারা দিচ্ছে। দেখেছো, এতগুলো কাপড় চোপড় আমাকে এখনো ভাঁজ করতে হবে। না, করে নেবো এবার ভাঁজগুলো। গপু এখন ঘুনু করবে। এই যে গপুর বালিশ বিছানা দিয়ে গপুকে শুইয়ে দিয়েছি। গপু গুড নাইট। আর গপুর গয়না টয়না সব খুলে দিয়েছি। এই যে গপুর পাশ বালিশ আর বালিশ, আর এই হচ্ছে গপুর চাদর। গপুর গায়ে একটা হালকা করে চাদর দিয়ে দেবো, যাতে এসি চলবে, তাই আমার গপুর যেন ঠান্ডা না লেগে যায়। চলো গপু গুড নাইট। এরকম ছোট ছোট চাদর বানিয়ে রেখেছি, চা নিয়ে চলে ছোট এসেছি, চাদর নাক ডেকে ও তিনি গায়ে দিয়ে ঘুমোচ্ছেন। ছোট্ট মানুষ, ডাকতেও মায়া চাদর লাগছে, দিয়ে দিলেই কিন্তু হয়। চাটাও তো ঠান্ডা তোমাদের হয়ে সঙ্গে যাবে আমার বলে শেয়ার করা হয় ডাকতে না, তো তাই হবে। জন্য আজকে আমি শেয়ার আরেকজন করলাম। ওখানেও ল্যাদ খাচ্ছেন। যে না, ঠান্ডার আমি তো গুড দিন, নাইট দেখাই। এটা গানটা ঠাকুরের বৃষ্টি সমস্ত বৃষ্টি জিনিসপত্র, ঠাকুরের র্যাক, ঠাকুরের খাবার, গোপালের ড্রেস, গোপালের চাদর, মোছার মুখ মোছার রুমাল, এইখানে মোটামুটি যে বাসনগুলো থাকে সেইগুলো, এইসব ঠাকুরের নতুন কাপড় ঠাপড় কেনা, আসন। আর এই জায়গাটাতে হচ্ছে এই আরো দুটো, একটা হনুমানজির ছবি কিনেছি, ওটা দোকান থেকে আনা হয়নি, আজকে রেখে ডিমের এসেছি, ডালনা ওটা রান্না আনবো। করবো। আর একটা ডিমের নৃসিংহদেবের ডালনা, ছবি আমার বেগুন নেই, ভাজা, কলকাতা গেলে এটাই মোটামুটি করবো। আর ডাল করবো। অ্যাকচুয়ালি আমার এইটা মোটামুটি আজকে স্কুলের রান্না একজন আসলে টিচার নেবো। দুবেলার ছিল, জন্য আমার ডিমের খুব ডালনা প্রিয়। আজকে আমি করে রাখবো। ও একটু ইস্কনের তো ভক্ত, এখন 6টা বেবি ডিম ভেজে নেবো, মাহি ভাত ওর নাম। চাপিয়ে দিয়েছি তো ওর already। কাছে ওই নৃসিংহদেবের আর এই ছবিটা আমি মোটামুটি নিয়ে আসবো, ওর কাছে ভেজিটেবলগুলো আছে কেটে একটা নিয়েছি। ভগবানের ছবি, সমস্ত কিছু জোগাড় তো হয়ে ওটা গেছে, নিয়ে আসবো। ওটা তাহলে just এই বের জায়গাটাতে করবো। দেখো আমার এইখানটা ভেবেছি বজরংবলির ছবিটা দেবো, আর এইখানটাতে নৃসিংহদেবের ছবিটা দেবো, এইটাকে নিচে নামিয়ে দেবো। তো যাই হোক, সব ঠাকুরদের গুড নাইট করে দিই, পরে আবার কথা বলছি। দাঁড়াও একটু ঘুম পাড়িয়ে দিয়ে গপুকে। গুড নাইট। চলো চলো বন্ধুরা, ঘড়ির কাঁটায় অনেক বেজে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি? এই যে 11:30। তো এবার শোয়ার পালা। কুটুসেরও ডিনার হয়ে গেছে। কুটুস বলে দাও সবাইকে আমার ডিনার হয়ে গেছে। গপু অলরেডি ঘুমিয়ে পড়েছে। এইবার আমাদের ঘুমানোর পালা। আমরাও এবার শুয়ে পড়ছি, বিছানাটা করব সবে। বিছানা করে মশারি টাঙিয়ে শুয়ে পড়বো, কারণ এসিটা চলবে, তাই মশারিটা টাঙালে কী হয়, শুতে অনেক বেশি রিল্যাক্স হয়। না হলে মশা টশা বউ বউ আওয়াজ করে, বিরক্তি লাগে। চলো তাহলে আজকের দিনের মতন ব্লগটা এইটুকুনি শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মতন বলি, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আর নোটিফিকেশান বেলটা টার্ন অন না করে রাখলে কিন্তু আমাদের নতুন কোনো ব্লগ এলে আপনারা দেখতে পাবেন না, তাই ওটা টার্ন অন করে রাখবেন। আর আগামীকালের জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানাই। ঘরের আলোগুলো সব নিভিয়ে দিয়ে জাস্ট নীল আলোটা জ্বালিয়ে রেখেছি। আমার না খুব ভাল লাগে এরকম সন্ধেবেলা থেকে স্নিগ্ধ একটা নীল বা গোলাপি আলো জ্বালিয়ে রাখবো ঘরটাতে। আর এই যে ঘরে আর্য পড়ছে, আর কুট্টুস, যেহেতু এসি চলছে তাই জন্য কুট্টুস ঘর থেকে বেরোবে না। আর ওখানে দেখতে পাচ্ছ খাটের ওপরে এক গাদা কাপড়গুলো এবার ভাঁজ করতে হবে।